সুপ্রিয় দর্শক, আজকে আমরা সিয়াম বা রোজা সম্পর্কে কথা বলবো। আসুন আমরা প্রথমেই জেনে নেই সিয়াম সাধনা বা রোজা কাকে বলা হয়। সিয়াম আরবি শব্দ, এর ফার্সি শব্দ হচ্ছে রোজা। সিয়াম আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বিরত থাকা। আরবিতে যেটাকে আল ইমতিনা বলা হয়, বিরত থাকা। তাহলে সিয়াম সাধনা হচ্ছে বিরত থাকা। কি থেকে বিরত থাকা? যেটা আমরা বিভিন্ন কুরআন এবং সুন্নাহ থেকে জানতে পারি, সেটা হচ্ছে সিয়াম সাধনা হচ্ছে কথা বলা থেকে বিরত থাকা এবং কিছু কর্ম থেকে বিরত থাকা, ফাহিশা অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকা এবং কিছু নির্দিষ্ট কাজকর্ম থেকে বিরত থাকাই হচ্ছে সিয়াম। পরিভাষায় সিয়াম বা রোজা বলা হয় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত একেবারে এই পুরা সময়টুকু কোনো ধরনের বেহুদা অশ্লীল কথাবার্তা, কাজকর্ম, বিভিন্ন ফাহিশা কাজকর্ম, পানাহার, বুক বিলাস, এগুলো থেকে সম্পূর্ণ বিরত থেকে আল্লাহর রাজি খুশির জন্য বিরত থাকাই হচ্ছে সিয়াম সাধনা। এই সিয়াম সাধনা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী বিভিন্ন নবী রাসূল যারা এসেছিলেন, উম্মত যারা এসেছিলেন সকলকেই। আর এই সিয়ামকে তোমাদের উপর ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা তাত্তাকুন মানে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। এখানে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, মিন ক্বাবলিকুম দ্বারা কি বোঝানো হয়েছে এ বিষয়ে বিভিন্ন তাফসীরের মধ্যে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। আল্লামা আলুসি রহমাতুল্লাহি আলাই, উনি ওনার বিশাল তাফসীর গ্রন্থ তাফসীরে রুহুল মাআনিতে বলেন, এখানে মিন ক্বাবলিকুম দ্বারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের নবী অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল মানুষকে বোঝানো হয়েছে। তাহলে তাফসীরে রুহুল মাআনিতে আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ উনি বলেছেন, মিন ক্বাবলিকুম এর ব্যাখ্যায় এখানে মিন ক্বাবলিকুম পূর্ববর্তী কাদের বোঝানো হয়েছে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল মানুষকে বোঝানো হয়েছে। তার মানে আমরা এই ব্যাখ্যায় বুঝতে পারলাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবীদের যে উম্মাহ ছিল তাদের উপর রোজা ফরজ ছিল, তাদের উপর রোজা বাধ্যতামূলক ছিল। যদিও আমাদের সিয়াম সাধনা, আমাদের রোজা পালনের বিষয়টা, আমাদের বিধিবিধানটা পূর্ববর্তী নবীদের সাথে মিল ছিল না, তাদের রোজার ধরন ভিন্ন ছিল, তাদের রোজার সিস্টেম হয়তো ভিন্ন ছিল, কিন্তু তাদেরও রোজা ছিল। হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, যুগে যুগে মিন ক্বাবলিকুম দ্বারা যুগ যুগ থেকে বর্তমান কাল পর্যন্ত ধারাবাহিকভাবে চলে আসা বোঝানো হয়েছে। অর্থাৎ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ পর্যন্ত সকল নবী রাসূল যারা এসেছিলেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার সিস্টেম দান করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন তাফসীর থেকে আমরা জানতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে রোজার সিস্টেম চালু করেছিলেন। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দেওয়ার পর বলেছিলেন, লা তাকরাবা হাযিস শাজারা, লা তাকরাবা হাযিস শাজারা, তোমরা এই গাছের নিকটে ধারে কাছেও তোমরা যেও না। অর্থাৎ একটা জাক্কুম ফল খাওয়ার নিষেধ করেছিলেন, বারণ করেছিলেন। এটাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা।
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে গেলেন এবং সেই আল্লাহর আদেশের সেই রোজার সিস্টেম ভঙ্গ করে ফেললেন। এজন্য পরবর্তীতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৪০ বৎসর রোজা রেখেছিলেন সেটার কাফফারা স্বরূপ। বিভিন্ন তাফসীরের মধ্যে এই বিষয়গুলো বর্ণনা করেছে। যেমন এই নিষিদ্ধ যে যাক্কুম ফল সেটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে ৩০ দিন বিদ্যমান ছিল। এজন্য আদম সন্তানের আদম সন্তানেরা এই ৩০ দিন অনেক নবী অনেক উম্মতি রোজা রেখেছেন, যেটা আমরা বিভিন্ন তাফসীর গ্রন্থ থেকে জানতে পারি। যেমন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩০ দিন রোজা রাখা তো নির্দেশই এসেছে, ফরজ হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব যুগে ৩০ টি রোজা এরকম ছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও ৩০ দিন রোজা রাখতেন। তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ তাআলা তাকে আরো অতিরিক্ত ১০ টি রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন। তারপরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও কি রোজা রাখতেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা জীবন রোজা রেখেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পর পর অর্থাৎ বছরে ৬ মাস রোজা পালন করতেন। এজন্য রোজা এটা কঠিন কিছু নয়, রোজা এটা নতুন কিছু নয়। রোজা আগের উম্মতরাও রেখেছে, আমাদের উম্মতকেও রাখতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার ১৮৫ নাম্বার ১৮৩ নাম্বার আয়াতে এরকম ভাবে স্পষ্ট ভাষায় উল্লেখ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল সকলকেই, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা সফলতা অর্জন করতে পারো। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর রোজাকে ফরজ করেছেন। আসুন আমরা সবাই মুত্তাকি হওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন। এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। আমিন।